৫ বছরের বেবির জন্য কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় এবং কাস্টমারের টেলার্সের থেকে এনে দেওয়া টুকরো কাপড় মিলিয়ে সুন্দর করে আনারকলি ফ্রক কাটিং টিউটোরিয়াল ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া ৪টা টুকরো আছে। ৪টা টুকরোকে আমি সমানভাবে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর আনারকলির কলি কাটিং করার জন্য আমি এখানে উপরের দিকে ৩ ইঞ্চি, নিচের দিকে কাপড় যতটুকু আছে ততটুকুই রেখে দিয়েছি। দেওয়ার পর এটাকে একটা শেপ দিব। সম্পূর্ণ কাপড়টাকে আমি ১৬ ইঞ্চি লম্বায় ৩ টুকরো করে ফেলবো। যেহেতু ৫ বছরের জন্য লম্বা দরকার আমার ২৬ ইঞ্চি। ২৬ ইঞ্চি লম্বা ফ্রকের জন্য আমাকে এখানে নিচের জন্য নিতে হবে অন্ততপক্ষে ১৮ ইঞ্চি। ১৮ ইঞ্চি যেহেতু হবে না, ১৬ ইঞ্চি করে আমি কাটিং করছি। কাটিং করার পর কিন্তু জোড়া দিয়ে আবার কাটিং করে সমান করতে হবে, তো টিকবে আমার ১৫ ইঞ্চি। এখানে আমার ৩ ইঞ্চি নিচে দিয়ে আবার লেয়ার যোগ করতে হবে। প্রত্যেকটা কলি কিন্তু এক সমান হবে না, চৌড়ার দিকে একটু সামান্য ১৯-২০ হবে। লম্বার দিকে সমান রেখে চৌড়ার দিকে যেটা একটু বেশি করা যাচ্ছে ওইটা আমি একটু বেশি করছি। তাহলে দেখা যায় জামার ঘেরটা অনেক বেশি হয়ে যাবে। কলিগুলো কাটিং করা শেষ হলে আমি বডির অন্যান্য অংশগুলো কাটিং করব। এখানে মোট ১২টা কলি আছে। ১২ পিস কলির জন্য কিন্তু আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়নি, খুব সহজেই বের করে ফেলতে পেরেছি। এবার কাস্টমারের এনে দেওয়া একটা সাদা টুকরো কাপড়কে আমি কাস্টমারের বেবির জন্য লম্বা অনুযায়ী, মানে ৫ বছরের জন্য লম্বা অনুযায়ী আর বডি অনুযায়ী ৪টা ভাঁজ করে নিয়েছি। এখানে লম্বা হবে গিয়ে ১১ ইঞ্চি, মানে ১০ ইঞ্চি একুরিট, আর ১ ইঞ্চি হচ্ছে গিয়ে উপরে আর নিচের জোড়ার জন্য। ৫ ইঞ্চি হচ্ছে পুট, গলার চৌড়া হচ্ছে ২.৫ ইঞ্চি, পিছনের গলার লম্বা ২.৫ ইঞ্চি, সামনের গলার লম্বা ৩.৫ ইঞ্চি। এভাবে করে আমি গোল গলা কাটিং করব। আর্মহোলের জন্য ৫.৫ ইঞ্চি নিয়েছি। পুটের জন্য যত নেবেন তার থেকে আরও ১/২ ইঞ্চি বেশি নেবেন আর্মহোলের জন্য। লম্বা হচ্ছে ১১ ইঞ্চি, বডি হচ্ছে ৭ ইঞ্চি প্লাস আরও ১ ইঞ্চি, কোমরের দিকে ৬.৫ ইঞ্চি প্লাস আরও ১ ইঞ্চি। এভাবে করে কাটিং করবেন। যেহেতু এটা বাচ্চাদের ফ্রক, তাই পিছন দিকে বুতাম বা চেইন অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে গলাটা সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি। তারপর আমি সামনের পার্টের গলাও কাটিং করে নিব। সামনের পার্টের আর্মহোলের তালপাটও কাটিং করতে হবে, তাহলে জামার ফিটিং সুন্দর আসবে। এবার যে টুকরো কাপড়গুলো ছিল ওইগুলো থেকে হাতে সামান্য একটা ডিজাইন করার জন্য একটু ২ ইঞ্চি পরিমাণ যে কাপড় ছিল ওইটাকে আমি কাটিং করে নিয়েছি, জাস্ট একটা হাতার মতো শেপ দেওয়ার জন্য। সাদা কালার দিয়েও ভালো লাগতো, কিন্তু সাদা সাদা একদম সাদা হয়ে যেত, তাই এই কালার মিক্স করে ফেলছি। এবার যে টুকরো কাপড়গুলো ছিল ওইগুলো দিয়ে আমি নিচে দিয়ে কুচি দেওয়ার জন্য, লেয়ারের জন্য কাটিং করে নিব। যতটুকু ঘের আসবে তার থেকে আরও বেশি নিতে হবে, কারণ কুচি কুচি করে আমি লেয়ারটা দিব। সোজা লেয়ার দিলে বেশি একটা ভালো লাগবে না, তাই আমি যতটুকু সম্ভব এখানে ৩.৫ ইঞ্চি পরিমাণ চৌড়া আর লম্বা, এখানে আমি যতটুকু পারছি লেয়ার থেকে, মানে আনারকলি জোড়া লাগানোর পর নিচের লেয়ার থেকে বেশি করে কাপড় নিচ্ছি। নিয়ে এখানে আরও অবশিষ্ট কাপড় ছিল ওইগুলোও নিয়ে নিচ্ছি, যেন সুন্দর করে আমি নিচের লেয়ারটা কুচি কুচি করে দিতে পারি। এবার ফিতার জন্য কাপড় কাটতে হবে। এটার মাঝখান দিয়ে কাপড়টা কেটে নিচ্ছি। যখন আমি জোড়া লাগাবো তখন কিন্তু অনেক লম্বা একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এবার দরকার ফিতার জন্য, গলার পট্টির জন্য, তারপর হচ্ছে গিয়ে পিছনের দিকে বুতাম ঘরের জন্য। তো আগেই আমি পিছনের বেল্টের জন্য কাপড়টা কেটে নিচ্ছি। বেল্টের জন্য এখানে আমি ৩ ইঞ্চি পরিমাণ চৌড়া আর লম্বা হচ্ছে গিয়ে ২০ ইঞ্চি, এই মাপে বেল্টের জন্য কাপড়টা কাটি সবসময় বাচ্চাদের জন্য। বেল্টের কাপড় কাটিং করা শেষ। এবার গলার পট্টির জন্য কাপড় কাটতে হবে। গলার পট্টির জন্য আড়াআড়ি কাপড়টা কাটলে বেশি হয়, সুন্দর হয়, কিন্তু এখানে যখন কাপড় না থাকে তখন আমি সোজা করে কেটেই দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে আর কোনো অপশন থাকে না। এবার বুতাম ঘর আর বুতামের জন্য আমি পট্টি কাটিং করে নিচ্ছি জামার পিছনের মাপ দিয়ে। এই যে আর্মহোল কাটিং করার পর সাইডের যে টুকরো কাপড় ছিল ওইগুলো থেকে একটা ২ ইঞ্চি পরিমাণ আর একটা ২.৫ ইঞ্চি পরিমাণ চৌড়া বোতাম আর বোতাম ঘরের জন্য, এগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ জামার মেজারমেন্টস।